আর বলবেন না, কত যে মাছ মাংস খেয়ে খেয়ে মুখটা একদম সেদ্ধ হয়ে যায়। তাই আজ একটু পোস্ত বানাবো বলে ভেবলাম। এই যে ঝিঙে এরম এরম করে কেটে আর সরু সরু করে আলু কুচিয়ে নিয়েছি, ধুয়ে একটু রেডি করে রেখেছি। আর তার জন্য এই যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু রসুনের কোয়া, আর লাগবে আমার পোস্ত একটু নিয়েছি, এটা বেটে নেব। তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে অর্ধেক এই পেঁয়াজটাতে দিয়ে দেব, তেজপাতা, শুকনো লঙ্কাটা ভেঙে দেওয়া হবে। পেঁয়াজটা হালকা একটু লাল করলে সবজিগুলোতে ঢেলে দেওয়া হবে। এই যে ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি লাইনটা আমাদের অনেকক্ষণ গেছে, তো এতে সবজিগুলো দিয়ে দিলাম আর একটু নুনও দিয়ে দিয়েছি। এতে আন্দাজ মতন নুনও দিয়ে দেবো, দিয়ে অল্প একটু চালিয়ে আর এটাকে ঢাকিয়ে কিছুক্ষণ এটা নরম হবে। কিছুর মধ্যে আমি এই পোস্তটাকে এটা ঢেকে কম আছে একটু করতে দেবো। আর এই পোস্তটা আমি আর শিলেই পিসবো, কারণ কারেন্ট তো নেই, আর শিলেই পিসতে হবে। অনেক সময় এরকমও করতে হয়। তো এটা পিষে আমি আসছি। এই আমাদের মশলা পেশা, মশলা নেই, পোস্তটা শিলে পিষলে আলাদাই মজা। এমনি তো সব দিন আমি মিক্সিতেই পিষি, তবে শিলেও খুব ভালো পেশা হয়। পেশা হয়ে গেছে পোস্ত। এখন আমরা একটু তরকারিটা দেখে নেব। কত জল বেরিয়েছে দেখুন। একটু লঙ্কা গুঁড়ি ওই যে দিলাম, একটা পিষে দিয়েছি, একটা ছকাতে দিয়েছি, আর পোস্তটাও এই সময় দিয়ে দেব। যে শিলের উপরে যে জলটুকুনো থাকে ওটাও দিয়ে তুলে ওতে দিয়ে দিলাম। এর পোস্তটা দিয়ে এটাকে ঢেকে ঢেকে ভাজবো। অনেক সময় আমরা না পরে পোস্তটা দিই, কিন্তু এইভাবে আমি যখন আমার শাশুড়ি মার থেকে দেখলাম, রসুন দিতাম না আগে, তারপরে ওনাকে দেখলাম দিতে আর স্বাদও পেলাম, তখন জানলাম আচ্ছা এর মধ্যে এটাও করা যেতে পারে। না হলে কি পোস্তটা পরে দিয়ে আমরা নামিয়ে রাখি। এরকম করে দেখবেন একবার, খুব ভালো লাগে। ঝিঙে আর একটু সেদ্ধ হবে, হয়নি এখনও। পোস্তর সাথে মিক্স করে পুরো ঘরটা মোমো করছে, এত সুন্দর গন্ধ উঠে এই তরকারিটার, খুব ভালো লাগে। খুব হালকা খাওয়ার মধ্যে এই ঝিঙে আলু পোস্ত বা লাউ পোস্ত, এইসব পোস্ত খেতে খুব ভালো লাগে। হালকা হালকা রান্না হয়ে থাকবে, ডাল ভাত আর পোস্তর তরকারি, খুব টেস্টি আছে। যাক বাবা, লাইন এলো, সারাদিন লাইনে, দুপুর অবধি অপেক্ষা করা হলো। আচ্ছা, এই যে এই পর্যায়ে আসার পরে না, তখন আমরা একটু এতে দুধ দিয়ে দেব। ওই ছোটো কাপটা 1 কাপ দুধ দিয়ে দিলাম এতে। দুধের সাথে এটা ফুটবে।
10 মিনিট দুধের সাথে ফোটানোর পর এই আবার লাইন চলে গেছে, তাই জানা যাচ্ছে না। এটা শুকিয়ে গেছে দেখুন। এখন আমরা তরকারিটা নামিয়ে নেব। তো নামানোর আগে সামান্য একটু সর্ষের তেল এর উপরে দিয়ে দেবো, এই শুধু ফ্লেভারের জন্য। গ্যাস বন্ধ করে দেখুন তো কত সুন্দর ঝিঙে আলু পোস্ত। আপনি এরকম বানান আর আমার সাথে শেয়ার করুন কেমন হলো, কি স্বাদ লাগলো, তাকে আমি এরকমই অনেক রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আগে দেখা হচ্ছে। রাধে রাধে।